গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এ ডে ইন মাই লাইফ। ইগনোর মাই ফেস বিকজ আমি কেবলই উঠছি, তো এখনও মুখ কিছু ধুই নাই ভিডিও করব বলে। তো 7:30 বাজে এখন, বিকজ অফ কালকে একটু মানে দেরি করে ঘুমাইছিলাম, যার কারণে একটু দেরি করে উঠছি। নাহলে এমনি তো 6টার সময় উঠি। তো চলো কী করি না করি তোমাদের সাথে শেয়ার করা যাক। সো গাইজ, আমার ফেস ওয়াশ অ্যান্ড দাঁত ব্রাশ করা শেষ। তো এখন আমার স্কিন কেয়ার রুটিন দেখাবো মর্নিংয়েরটায়। তো আমি ফার্স্টে লাগাবো রোজ ওয়াটার। তো এটা আমি ফ্রিজে রাখছি, অনেক ঠান্ডা হয়ে রয়েছে গাইজ, অনেক ভালো লাগতেছে। এইটা ফেসে লাগাইলে না ফুল রিফ্রেশ লাগে। আর আমি দুপুরের দিকে টোনার লাগাবো। ওই রুমে গাইজ সবাই ঘুমাইতেছে, আমার ঘুমাইতে ইচ্ছে করতেছিল, কিন্তু গাইজ পড়ালেখা তো করতে হবে, তাই না? এখন আমি লাগাবো সানস্ক্রিন। আমি এই সানস্ক্রিনটা লাগাই, অনেক ভালো, আমার অনেক ভালো লাগে। অল্পই লাগাই, বেশি না। তার আগে আমি কোনো ময়শ্চারাইজার লাগাই না, এমনি এটার উপরে সানস্ক্রিন। এখন গাইস লিপ বাম লাগাবো, ভ্যাসলিন। এটা অনেক ভালো, এটা হলো অ্যালোভেরার, অনেক ভালো। এরপর ভাবছি পিঙ্ক কালার যেটা আছে, আর পিঙ্ক কালার না, কালো কালার যেটা আছে ওইটা ইউজ করবো। কোকো মনে হয় ওইটা, দেখতেও ভাল লাগে। সো গাইজ, আমার স্কিন কেয়ার ডান। তো এখন কি করব, এখন হলো আমার পড়তে বসতে হবে। তো সকালে উঠছি এই কারণে, পড়ার জন্য অ্যান্ড ব্লগ করার জন্য, যে উঠে আমার সাথে সাথে ব্লগ করতে হবে। তো ওই রুমে যাওয়া যাক। ওই রুমের মাঝখানের রুমে, মানে ডাইনিং টেবিলে পড়ি আমি, মাঝে মধ্যে ডাইনিং টেবিলে, মাঝে মধ্যে আমার রুমে। তো যেটা আমার মানে মনের ইচ্ছা মতো, যে আমার যদি কোনো দিন পড়তে ইচ্ছা করে এখানে, তো এখানে বসলাম, না হয় ওখানে, তো ওখানে বসলাম। গাইস, বাইরে বৃষ্টি হয়েছিল রাত্রে, তোমাদের দেখাই। এই দেখো গাইস, পানি, বৃষ্টির ফুটা। কিন্তু দেখে তো মনে হইতেছে না যে বৃষ্টি হয়েছে, ফুল রোদ অনেক। তো চলো 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 ওই রুমে যাওয়া যাক অ্যান্ড পড়তে বসা যাক। টাটা, কিছুক্ষণের জন্য মানে আসতেছে আমি এখনই। গাইস, ফার্স্টে এক গ্লাস পানি খেয়ে নিই, সকালে উঠেই বাসি পেটে বসবো না, মানে পানিটা একটু খেয়ে নিই। এখন আমি গাইস টু ডু লিস্ট বানাবো, যে কী কী পড়বো আজকে সকালে, তো সেটা বানাই। আর আমি টু ডু লিস্ট বানাই গাইস, প্রত্যেকবারই বানাই, যখনই পড়তে বসি তখনই বানাই। আর এমন না যে ভিডিও চলতেছে দেখে আমি টু ডু লিস্ট বানাবো, আমি প্রত্যেকদিনই বানাই, যখনই পড়তে বসি তখনই টু ডু লিস্ট বানিয়ে বসি। তোমাদের প্রুফ দেখাই, দেখো এখানে কত টু ডু লিস্ট পড়ে আছে মিনস এগুলো আমি সব কমপ্লিট করছি। অনেকগুলো আছে আর এগুলো সব কমপ্লিট করা, কিন্তু আজকে আমি এটাই করবো না, আজকে আমি স্টিকি নোটে করবো টু ডু লিস্ট। তো টু ডু লিস্ট করা যাক, চলো।
সো গাইস, টু ডু লিস্ট বানানো শেষ। এখন আমি কেমিস্ট্রি পড়বো ফার্স্টে, তারপর ম্যাথ, তারপর দেখি কী পড়া যায়। আগে কেমিস্ট্রি পড়বো, কেমিস্ট্রি হোমওয়ার্ক করতে হবে আগে। সো গাইস, কেমিস্ট্রি আরও কিছুক্ষণ পরে তারপর তোমাদের সাথে দেখা করতেছি। সো গাইস, আমার কেমিস্ট্রি পড়া শেষ। এখন চলো তোমাদের আমাদের যে আরেক রুমের বারান্দা আছে ওখানে নিয়ে যাই। ওখানে অনেক ফুল ফুটে, মানে অনেক ফুল গাছ আছে, তো ভালোই লাগবে তোমাদের। চলো দেখাই তোমাদের। এই দেখো গাইস, কতগুলা ফুল।
and this is the view. পানি ট্যাঙ্কি। এখানে গাইস যখন বাতাস থাকে তখন অনেক ভাল লাগে। এখন একটু একটু বাতাস আছে কিন্তু গরম অনেক, তো কিন্তু তাও ভালোই লাগতেছে। দেখো গাইস কত বাতাস। আর যখন মেঘলা মেঘলা হয়ে থাকে তখন আরও ভাল লাগে, ওই সাইডটা একেবারে কালো হয়ে যায়, তখন অনেক ভাল লাগে। তো চলো ঘরে চলে যাই। সো গাইস এখন আমি বাংলা সেকেন্ড পড়বো। সো গাইস আমার পড়া শেষ হয়ে গেছে, মানে আমি সকাল কয়টায় 7:30 থেকে শুরু করছি পড়া, এখন বাজে 12:30। তো অনেকক্ষণ পড়ছি, টানা পড়ছি, শুধু ব্রেকফাস্ট করলাম আর কোনো রেস্ট নেই নাই। এখন রেস্ট নেব, এতটুকু টাইম আমার রেস্টের টাইম। আর 1টা বা 1:30-এর দিকে আমি শাওয়ার নিতে যাব, তারপর দেখি কি করা যায়। গাইস আমার শাওয়ার নেওয়া ডান। তো এখন আমি মানে হঠাৎ প্ল্যান হইলো আর কি খালামুনির বাসায় যাব। তো তোমরা এই ভিডিওটা মানে খালামুনির বাসায় যে যাব সেই ভিডিওটা তোমরা পরের কোনো ব্লগে পেয়ে যাবা। আমি এটা কন্টিনিউ করব রাত পর্যন্ত, কিন্তু মাঝখানে যে খালামুনির বাসায়টা যাব ওটা আমি আরেকটা ব্লগে ইনক্লুড করব। তো এখন মেকআপ করতে হবে, আর একটু আমি ড্রেস পরে নিয়েছি গাইস, এই যে ড্রেসটা। তো এখন আমি মেকআপ করবো এন্ড বাকি যা কাজগুলো আছে সেগুলো সেরে ফেলবো। ওগুলো সব ভিডিও তোমরা আরেকটা ব্লগে পাবা। তো ততক্ষণের জন্য বাই। আমি খালামুনির বাসায় এটা থেকে আয়সা তারপর আবার ভিডিও কন্টিনিউ করবো, বিকজ অফ এটা যেহেতু এ ডে ইন মাই লাইফ, তো ফুলফিলই তো করতে হবে। তো বাই ততক্ষণের জন্য। গাইস আমি বাসায় আসলাম কি অনেকক্ষণ আগেই আসছি, 11টার দিকে। এখন 11টা 45 বাজে। তো রেস্ট নিলাম এতক্ষণ, অনেক টায়ার্ড ছিলাম, তার জন্য ভালো একটু পরেই ভিডিওটা করি। তো ফার্স্টে আমি সবার আগে লাগাই আমার স্কিনে, আমি অয়েল ক্রিম মানে অয়েল দিয়ে ফার্স্টে আমার স্কিনে যত মেকআপ ছিল সব আগে উঠিয়ে দিয়ে ফেলছি, তারপর আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইছি। এখন স্কিন কেয়ার পার্ট। তো আমি ফার্স্টে ইউজ করতেছি মিলাওয়ে টি3, যেটা আমার যে দেখতেই পারছো একনির যে মার্ক গুলা এগুলো অনেকটাই রিমুভ করে ফেলছে। তো 3 ড্রপ নিতে হয়, বাইরে আমি 4 ড্রপ নেই। অনেক কমে গেছে গাইস আমার একনে মার্ক গুলো। নেক্সট আমি লাগাই হলো একটা নাইট ক্রিম, এটা জাফলং এর। প্রাইসটা একটু বেশি, নট অ্যাফোর্ডেবল, এটার দাম 1200 টাকা, বাট অনেক কার্যকরী গাইস, বিশ্বাস করো অনেক কার্যকরী। আমি প্রমোশন করতেছি না, অনেক ভালো, মানে অনেক ভালো আর কি। তো আমি যেখানে যেখানে আমার একনে মার্ক গুলো আছে, কালো কালো দাগ গুলো, সেখানে লাগাবো। ফুল ফেসে আমি লাগাই না, আম্মু লাগায়। ফুল ফেসে আমি লাগাই না এই কারণে, এই যে ফুল ফেসে লাগালে না একেবারে অয়েলি হয়ে যায় আর কেমন জানি ইরিটেট লাগে, ঘুমানো যায় না ঠিকঠাক মতো, ভালো লাগে না একটু। তার জন্য ভাবছি যে যেখানে যেখানে আমার একনে মার্ক গুলো আছে সেখানে সেখানে আমি এটা লাগাবো। তো এটা ফুল হলুদ কালার।
এন্ড আমি টানা 2 দিন গাইস, মাত্র 2 দিন টানা মেকআপ করার কারণে আমার ফেসে একটা পিম্পল এখনই উঠে পড়ছে। মানে এত সেনসিটিভ স্কিন ভাই, ভালো লাগে না এত সেনসিটিভ স্কিন। মাত্র অল্প মেকআপ, বেশিও মেকআপ করি নাই, অল্প মেকআপ করছি, কিন্তু বেশিক্ষণ থাকছি তো মেকআপ করি না, হয়তো এই কারণে এটা হয়েছে। ডান। এখন লিপ বাম লাগাবো, এটাই আমার নাইট স্কিন কেয়ার রুটিন আর কি। And guys, this is my video. তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, obviously লাইক করবা, সাবস্ক্রাইব করবা এন্ড শেয়ার করবা। তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ যেন বাই।